উয়েফা চ্যাম্পিয়ন লিগের শেষ ১৬-এর দ্বিতীয় লেগে এক অবিস্মরণীয় রাতে বার্সেলোনা বেনফিকাকে ৩-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে, মোট ৪-১ ব্যবধানে। ম্যাচের ১১তম মিনিটেই রাফিনহা এক দুর্দান্ত গোল করে কাতালান সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেন। কিন্তু মাত্র ২ মিনিট পরই নিকোলাস ওটামেন্ডি একটি জোরালো হেডে বেনফিকার পক্ষে সমতা ফেরান, যা বার্সার জন্য চাপে ফেলে দেয় মুহূর্তের জন্য। তবে তরুণ বিস্ময় বালক লামিন ইয়ামাল ২৭তম মিনিটে তার অনবদ্য প্রতিভার ঝলক দেখিয়ে গোল করে দলকে আবারও এগিয়ে নেন, যা পুরো ক্যাম্প নুতে আবেগের জোয়ার বইয়ে দেয়। প্রথমার্ধের ৪২তম মিনিটে রাফিনহা নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনার জয় প্রায় নিশ্চিত করে ফেলেন, আর গ্যালারিতে তখন উল্লাসের বন্যা। এই জয়ে বার্সেলোনা টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকল, আর সমর্থকদের হৃদয়ে নতুন করে আশা জাগিয়ে তুলল। লা লিগায় শীর্ষে থেকে আরও আত্মবিশ্বাসী দলটি এখন চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে লিল বা বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে বিজয়ী দলের সঙ্গে। তবে এই ম্যাচ শুধু জয়ের জন্য নয়, আবেগের কারণেও বার্সেলোনার জন্য ছিল বিশেষ কিছু। খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন সম্প্রতি প্রয়াত দলের চিকিৎসক কার্লেস মিনারোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, যার নিঃস্বার্থ অবদান দীর্ঘদিন মনে রাখবে ক্লাব। এই জয়ে যেন তার স্মৃতির প্রতি এক হৃদয়স্পর্শী উৎসর্গ ছিল। বার্সেলোনার এই দুর্দান্ত পারফরম্যান্স কেবল একটি ম্যাচ জয় নয়, বরং তাদের শিরোপার জন্য লড়াই করার ক্ষুধা ও দৃঢ় সংকল্পের প্রকাশ। সমর্থকদের ভালোবাসা, আবেগ আর দলগত চেতনায় উজ্জীবিত হয়ে তারা এখন আরও দূর যেতে প্রস্তুত।